তো ফাইনালি অনেক জল্পনা কল্পনার ফল চলে আসছে আমার হাতে। অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ভালো লাগা ভালোবাসা সব কিছুই বলা যায়। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আসা প্রোডাক্ট এটা। অনলাইনে তো অর্ডার সবসময় দিই। সো এটা হচ্ছে আমি প্রথম বাংলাদেশ থেকে কিছু আনলাম। এর আগে আরেকটা ভিডিও হয়তো অনেকে দেখেছিলেন, তখন বলতে পারেন যে আগেও তো একবার আনছেন। সেটা বাংলাদেশ থেকে ছিল, বাট সেটা কারো মাধ্যমে আনাইছিলাম, আমার এক চাচাতো ভাইয়ের মাধ্যমে আনাইছি। ও জার্মান থেকে আমাকে এখানে পাঠাইছিল, বাট এটা একদম ডিরেক্ট বাংলাদেশ থেকে পোস্টের মাধ্যমে আনছি। সো আলহামদুলিল্লাহ, মানে কী বলবো আসলে, মানে খুবই ভালো লাগে কাজ করতেছে। অনেক দিন ধরে আনবো 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 আনবো, মানে আমার ওরকম জানাশোনা সোর্স নাই, যেহেতু আমি গ্রামের মেয়ে। ঢাকা কিভাবে মানে পাঠাইতে হয়, কোন জায়গায় পাঠাইতে হয় আমার আইডিয়াও ছিল না। সো ফাইনালি আমার নিচের তলার ভাবির কাছে মানে সব কিছু ডিটেলস শুই না, দেন হচ্ছে আমিও আনছি। আলহামদুলিল্লাহ চলে আসছে, আজকে দিয়ে গেল, একটু আগে নিয়ে আসলাম। সো সেইটারও ছোট্ট একটা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করে দেব, কারণ এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার। তো আমি হচ্ছে সবগুলা প্রোডাক্ট আনি নেই, আমার মানে অর্ধেক আনছি। আমি 13 কেজি আনছি, আরও অনেক রয়ে গেছে, কারণ আমি প্রথম যেহেতু আনছি যে আগে আইনা দেখি ঠিক আছে কিনা কারণ ভিতরে একটা কনফিউশন ছিল যে আসলে এখানে ট্যাক্স ধরায় দেয় কিনা, বা মানে বিভিন্ন রকম প্রশ্ন মনে ছিল। সো আলহামদুলিল্লাহ আসলে কোনো ট্যাক্স আমার পে করা লাগে নাই, নর্মালি দিয়ে দিছে। কারণ হচ্ছে আমি প্রথম আনছি, আবার এখানে আমি লেখায়ও আনছি, এই যে এখানে দেখেন ডয়েচ মানে ভাষায় লেখা আছে যে আমার পরিবার আমাকে গ্যাসেং মানে গিফট দিছে এইটা লেখা আছে। আমি একটু ব্যাক ক্যামেরা দেখাই। সো এই যে দেখেন লেখা আছে ফোন মাইনেন ফ্যামিলি শ্যাংখে আইন গ্যাসেঙ্ক মাইনে তক্তর, মানে আমি আর কি মেসেজটা লিখে দিছিলাম। সো আমার ছোটো ভাই জাস্ট পাঠানোর সময় দিয়ে দিছে। আর এখানে সব কিছু ডিটেলস লেখা আছে, 13 কেজি মাল কত হাজার টাকা নিছে না নিছে, ভ্যাট নিছে। বাংলাদেশে আমি ভ্যাটটা একবারে অ্যাড করে দিয়ে আনছি, কারণ যাতে আমার এখান থেকে কোনো ভ্যাট না ধরে। সো এখন এটাকে আনবক্সিং করব। সো চলেন দেখি বাংলাদেশ থেকে কি কি আনলাম। তো বাংলাদেশ থেকে কি কি আনলাম আগে দেখি, দেন হচ্ছে পরে সব কিছু ডিটেলস বলবো। অনেকেই যারা আনতে চান, খুবই ইজি অ্যান্ড খুবই রিজনেবল। আগে ভাবতাম না জানি কত টাকা আনা সেনা এটা সেটা কত কিছু। সো সব কিছু এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব, কত টাকা লাগছে, কিভাবে পাঠাইতে হয়, কি কি লাগে না লাগে, এভরিথিং আমার যা আমি যেটা ফেস করেছি আপনাদের সাথেও শেয়ার করব। সো যারা ভাবিরা আছেন বিশেষ করে সুইজারল্যান্ডে, মানে বাংলাদেশ থেকে প্রোডাক্ট আনেন নাই বা আনতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হচ্ছে। ভাইয়ারাও যারা ব্যাচেলার আছেন আনতে পারেন, খুবই রিজনেবল প্রাইজের মধ্যে, টাকার মধ্যে সব কিছু শেয়ার করবো। আগে চলেন এটার ভিতরে কী কী এনেছি, জাদুর বাক্সটাকে ওপেন করি, লেটস গো। তো এই যে কাটাকাটি চলতেছে, কাজে থেকে মাত্র আসছে, পোলাপান ভাত খেবার শান্তি দেন, ওই তো রেডি হয়ে খারাপ হয়েছে। আমি একটু ব্যাক ক্যামেরা দেখাই। তো এই যে চিচিং ফাক, ও মাই গড, একটু দেখা যাইতেছে আস্তে আস্তে একটু আমার জামা কাপড় কেটালেও না। আবু না, দাঁড়া 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 বাবা, তার ধীরে ধীরে কাটুক। আরে আমার বাবার গাড়ি দেয় নাই তো, নানির একটু বইকা দাও। নানি তুমি আমার গাড়ি দাও নাই কে? দাও কও কও। এই যে এক সপ্তাহের মধ্যে পাই গেছি, বেশি দেরি লাগে নাই। বাবা দিব তো, মঙ্গলবার পাঠাইছে, এক মঙ্গলবার পাঠাইছে, এক বুধবার পাইলাম। ফাইনালি ওপেন হয়ে গেছে। এখানে কি কি আছে, সব বাংলাদেশি কাপড় চুপড়, সব আমার জিনিসই। চীনা রাজানের কি আছে, চলেন একটু দেখি, খুলি। এই যে এখন থেকে একটা একটা করে বাইর করি। জামদানি জামদানি, বাংলাদেশি জামদানি একটা। অনেক একদম মানে এটার ভিতরে মনে হয় দুইটা, একটা ভিতরে দুইটা শাড়ি, আরেকটা আমার সব সব আমার, বুঝছেন, সব বাইরে বাচ্চা কাচ্চারা চায় রয়েছে। কি রে খালি মারটা বাইরে, আচ্ছা আগে বাচ্চাগুলো বাইর করি না। এই যে হচ্ছে আমার মেয়েরটা না, এটা তোমার, এই সাইডটা আসলে দেখা যায় না। তুই আমার দেখো আজানে নাই, আজান দেয় না, আরে তোমার কিছু দেয় নাই দিলে। এই যাওয়ার আরেকটা, এটা রেডি শাড়ি, সরাম রাখি।
আহা আবার কিছু দেয় নাই দেখছো? এটা কোনো কথা? আমার আব্বুরে কিছু দেয় নাই, আমার এখন কিছু দেয় নাই। এই যে আজানের পাঞ্জাবি, টুপি পাঞ্জাবি, এদিকে আসো এদিকে আসো, আমি পরাই দিয়ে দিতে আসো। ওরে বাবা রে, একটু পরাই দে, হাই পরাই। আচ্ছা না, এটা না, এটা তোমার না। দেখাও এলো ভিডিওতে, দেখাও এই যে আমার, এইটা কার লুঙ্গি দাঁড়া, এই যে নাও, এই যে বাপুতের ম্যাচিং পাঞ্জাবি এনে দিলাম, নাও। তো যাই হোক, এখন হচ্ছে যা আছে সব কিছুই আমার, কারণ সিনার জন্য, আজানের জন্য, তারপর হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য আমি একটা একটা করে আনেছি। আর এগুলো হচ্ছে আমি অনলাইনে কিনে কিনে রেখেছি, একবারে কিনেছি এরকমটা না, সবগুলোই আমার অনলাইনের প্রোডাক্ট, একবার যেটা ভাল লাগছে সেটাই অর্ডার করা হয়েছিল, এরকমভাবে কেনা হয়েছিল। তো আজানের সিনহার আর হচ্ছে সিনহার আব্বুর জন্য আমি একদিন আমার ছোট ভাইরে আর কি মার্কেটে পাঠায় একদিনে কিনেছিলাম ওদেরটা, আমার আগের দিন। তো যাই হোক, আমি যেটা মেন কথা সেটা বলি, যারা ভাবিরা আছেন, ভাইয়ারা আছেন, এখানে আনতে চান প্রোডাক্টগুলো, আমি হচ্ছে বাইতুল মোকাররমের পাশে যে পোস্ট অফিসটা আছে সেখান থেকে আনছি। তো আমার পাঠানোর সময় কত টাকা খরচ হয়েছে সেটা আমি ডিটেলস একটু বলি। যেমন আপনি প্রথম কেজি পাঠান, যদি 1 কেজি পাঠান তাহলে 2000 টাকা লাগবে। 1 কেজির পরে যায় হচ্ছে আপনি যেমন 3 কেজি 4 কেজি যত কেজি পাঠান তখন হচ্ছে প্রতি কেজি 500 টাকা করে পড়বে। প্রতি কেজি 500 টাকা, বাট প্রথম কেজি 2000 টাকা। সো এটা মাথায় রাখা এখন আপনি যত খুশি তত পাঠাতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি হচ্ছে 1200 টাকা প্লাস এক্সট্রা ভ্যাট দিয়ে আনছি, আমি যাতে 7 দিনের ভেতরে প্রোডাক্টগুলো পেয়ে যাই, এর জন্য ওরা 1200 টাকা এক্সট্রা নিছে। তো আমি আলহামদুলিল্লাহ 7 দিনের ভেতরে প্রোডাক্টগুলো পেয়ে গেছি হাতে। তো এজন্য আমি পে করেছিলাম, যেহেতু 1200 টাকা দিলে আমি 7 দিনে পেয়ে যাচ্ছি, আর যদি 1200 টাকা না দিই তাহলে হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ লাগতে পারে, ওরা বলেছিল। সো এই জন্য আমি এক্সট্রা পেটা করে আসছি, আর হচ্ছে এখানেও ট্যাক্স কাটবে না বলে দিয়েছিল। তো এই ছিল মানে আমার এই প্রোডাক্টগুলো হাতে পাওয়ার কাহিনী। তো এখন হচ্ছে যারা চান অবশ্যই আপনারা সবাই আনতে পারেন, খুবই ইজি। আমি 13 কেজি আনছিলাম, আমার হচ্ছে টোটাল খরচ পড়ছে 9500 টাকা। সো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটা পুরো ওয়াচ করবেন, দেখেন। এই যে চিন হারে ধরছি, হারে ধরুন না কি লিগা, হারেও দেখাইলাম এই যে পাঞ্জাবি, হ্যাঁ উরি পুরা মিয়া মিয়া না, আমফলা বিয়া করাই দর লাগবো, বিয়া করাই দেবো না। তো যাই হোক, ফাইনালি বাংলাদেশের সব কিছু চলে আসছে, এখন এগুলো হচ্ছে গুছায় গাছায় রাখার কথা, আর হচ্ছে পরার কথা, পরা দিয়া কথা না। এই যে এটা হচ্ছে একটা গাউন মতো, সব হচ্ছে অনলাইনের কেনা, একটাও মানে মার্কেট থেকে কিনে নেই, আলএস ফর অনলাইন সব। তো এখন পরবো, আর যেটা ভালো লাগবে, যেটা ভালো হবে সেই পেজটার অবশ্যই রিভিউ দিব, আর যেটা ভালো হবে না সেইটারও রিভিউ দিব, মানে একদম অনেস্ট রিভিউ, যেহেতু আমি আমার টাকাটা কিনছি। সো সবাই ভালো থাকবেন, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, দাও যান, চাও চাও।